আমার বাবা সোনার চামচ গালে নিয়ে জন্ম নেয়। জানি না জন্মগ্রহণ করার পরে সচরাচর দেশীয় প্রথা অনুযায়ী গালে মিষ্টি দিতে হয়। আমার বাবার সংসারটা গরিবের সংসার ছিল, তাতে গালে মধু দেওয়ার মতন পয়সা ছিল বলে আমার মনে হয় না। মণ্ডলী, আজকের সবার সভাপতি এবং এই স্মৃতি সমাবেশের আহ্বায়ক, আঞ্জুমানের সদস্য মণ্ডলী, জমিয়তুল উলামা বা জমিয়তুল মুআল্লিমিনের সদস্য মণ্ডলী, তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীবৃন্দ, প্রচণ্ড উত্তপ্ত দাবদাহ গরমের মধ্য দিয়েও আসরের পর থেকে এ পর্যন্ত এই মজলিস পরিচালিত হচ্ছে। যারা আপনারা এসেছেন এত গরম এত কষ্ট উপেক্ষা করে, অ্যাকচুয়াল আব্বা বেঁচে থাকলে আপনারা সবাই তারই মেহমান, প্রকৃত অর্থে আপনারা আব্বার মেহমান। তিনি আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ইসলাম তার উপরে আজকে আর প্রযোজ্য নেই, তাই আপনাদের মেহমানদারির দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। ইতিপূর্বে যে সমস্ত কথাবার্তা আপনারা শুনেছেন, সন্তান হিসাবে খুব কাছ থেকে যেগুলো পেয়েছি, খুব কাছ থেকে যেগুলো দেখেছি, সেগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের দগ্ধীভূত করে। 85-86 বৎসর বয়সের এই মানুষটাকে যারা খুব কাছ থেকে চেয়েছেন বা চিনেছেন এবং বুঝেছেন, তাদের কারো কাছে তিনি খারাপ, আবার কারো কাছে তিনি ভালো। এটা খুবই স্বাভাবিক। সবার কাছে তিনি ভালো নন, আবার সবার কাছে তিনি খারাপ নন। একটা মানুষ দোষে গুণে বেড়ে ওঠে, কিন্তু যখন কোনো মানুষ দোষ করে, দোষকে অনেকেই খারাপ বলার পরেও অনেকে দোষী মানুষকে সাপোর্টও করে। আবার যখন কোনো গুণীজন ব্যক্তি ভালো কাজ করেন, ভালো কাজের স্বীকৃতি দেওয়ার মানুষও যেমন থাকে, ভালো কাজের ভেটো দেওয়ার মানুষও সমাজে কিছু থাকে। সব কিছু মিলিয়ে বলতে হবে, অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা, খুব গরিব পরিবার থেকে উঠে আসা একটা গরিবের সন্তান, বাপ হারা, দাদিমা বেঁচে ছিলেন, লালন পালন করতেন। কিছুকাল পরের বাড়িতে আব্বাজি মেন্দারি কেটা কাজও করেছেন। মরহুম মগফুর কবি আলহাজ আব্দুল নাইম সাহেব, তিনি আব্বাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। যারা বলে, আমি খুব বেশি তাদের খারাপ বলি না, আর সবাই আপনারা জানেন, সারা পশ্চিম বাংলার অর্ধেক লোক জেনে গেছে ওরা নিমাই চাঁদের কথা। শোনেননি না? প্রথম শুনছেন নিমাই চাঁদ, শোনেননি? এতে কাপে আছেন, শুনেছেন? আজকের থেকে এটাও বলে দেবেন যে ওরা শুধু নিমাই চাঁদের কথা না, ওরা মেন্দারেরও ছেলে। আমার বাপ মেন্দারি করতেন, এটাও বলে দিতে পারেন। আব্বাকে চাষির জীবনে এমন কোনো কাজ নেই যে কাজটা আব্বা পারতেন না। চাষির বংশের ছেলে হিসাবে গর্বিত, তিনি চাষাবাদি করতেন। তবে এটা আমার গর্বের বিষয় যে মাঠে, আমাদের মাঠের একটা পুকুর আছে, পুকুরটার নামই হলো মাঠের পুকুর। ওই পুকুরে আব্বা পাট ধুচ্ছেন, আর পাট পাকাজি ছোট বয়সে আমরা বইতাম। তো আমি খুব পরখ করেই দেখতাম আব্বা পানিতে, কোমর পানিতে লেবে পাট ধোয়া কাজ করতেন, আর জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমি এই শিক্ষাটুকু আপনাদের নিতে বলছি। ধার্মিক হতে গেলে বড় লোক হতে হয় না, ধার্মিক হতে গেলে দেখতে শুনতে ভালো হওয়া লাগে না, ভালো হতে গেলে বিরাট কোটি টাকার মালিক হতে হয় না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একটা ভালো ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন হয়। শুধু ইচ্ছাটা যদি ভিতরে থাকে, পাটের ওয়ালে পাট ধুতে ধুতেও কোরআন তেলাওয়াত করা যায়।
এমন কোনো দিন আমার এই জীবনে যতদিন আব্বাকে দেখে এসেছি খুব কাছ থেকে, ধরুন আমি এখানে ঘর করেছি তো বোধহয় বছর আসতে হলো, তারপরে আব্বা আমরা সব একসঙ্গে থাকতাম। আগে মুফতি সাহেব এখানে ঘর করেন, তারপরে আমি করি। তো বলা যেতে পারে জীবনের টানা 40টা বছর একই ভিটে তো থেকেছি। হয়তো পড়াশোনার জীবনে বাইরে থাকতাম, কাছ থেকে তো দেখেছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের কেউ বলতে পারবে না যে শামসুর রহমানের একদিনের ফজরের নামাজ ঘুমের ঘুরে কাজা হয়েছে। আমি বলেছিলাম শামসুর রহমানকে কেউ যদি পীর বলে তার বিরুদ্ধে আমার লড়াই হয়। তবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে গতবার বলেছিলাম না আমার বাপের পীর বলতে দেবো না, মনে নেই কারণ নাকি? আজও বলছে পীর বলতে দেবো না, কারণ যে মুখস্থ একে দমে 360টা কাঁচা খিস্তি করতে পারে সেও যদি নামের আগে পীর লেখে তাহলে ওই তালিকায় আমার বাপের জাত দেবো না, কোনো মতেই জাত দেবো না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ, একজন মহিলা বেওয়া, তার স্বামী নেই, তার সন্তানকে ইমাম সাহেবের কাছে রেখে গেলেন যে আমার বাচ্চাটাকে আপনি একটু পড়াশোনা করাবেন, আপনি ভালো মানুষ, একটু পড়াবেন। তা ভদ্র মহিলা আসে। আর তখনকার দিনে তো মাদ্রাসা ছিল না, জায়গিরি প্রথায় এইভাবে পড়াশোনা হতো। কোনো আলেমের বাড়ি 10টা, কোনো আলেমের বাড়ি 5টা, কোনো আলেমের বাড়ি 50টা, এইভাবে ছেলেপিলে সেদিন আলেম করা হতো। মাদ্রাসা সিস্টেম তখন ছিল না। তো বেশ কয়েক বছর থাকার পর ভদ্রমহিলা এসে বলছেন আমার ছেলে বাড়ি নিয়ে যাও, আপনার কাছে আর পড়াবো না। তা বলছে কারণ? বলছে আজ অনেক দিন আপনার কাছে আসা যাওয়া করছি কিন্তু আপনার কোনো কারামত দেখলাম না, কোনো কারামত দেখলাম না। পানির উপর হেঁটে যাচ্ছেন সেটাও দেখিনি, একটা কাঁচা ডাবে ফু দিয়েছেন শুকনো ঝুনুনের কোল হয়ে গেছে এমন দেখিনি, একটা মোরগের মাথায় ফু দিলেন তো ধাড়ি মুরগি হয়ে গেল সেটাও তো দেখিনি। তো আপনার কোনো কারামত নেই, তো আপনার কাছে আমার ছেলে রেখে লাভ নেই। ইমাম সাহেব বলেছিলেন আচ্ছা তোমার ছেলে তুমি বাড়িতে নিয়ে যাও, তাতে আমার দুঃখ নেই। তুমি যে কবছর আমার সঙ্গে আমার বাড়িতে আসা যাওয়া করছো তোমার বাচ্চা কেন্দ্রিক, এই কবছরের ভিতরে তুমি কি আমার কোনোদিন সুন্নাতের খেলাফ কোনো কাজ দেখেছো? বলছেন না। বলে বাচ্চা আপনি বাড়িতে নিয়ে যান, তবে আমি যে জীবনে সুন্নাতের খেলাফ করিনি এটাই হলো আমার পীরত্ব আর বেলায়েতের সবচেয়ে শক্ত দলিল। কিছু মাথায় যাচ্ছে যাচ্ছে শরীয়তটা পূর্ণাঙ্গ রূপে মেনে চলাটা, এটাই তো ওলি আল্লাহ হওয়ার জন্য যথেষ্ট। ওলি হওয়ার জন্য পানি দিয়ে হাঁটা লাগে না, ওলি হওয়ার জন্য মদ্দা লোকের মাথায় ফু দিয়ে মেয়ে লোক তৈরি করতে হয় না। নবীদের জন্য মুজিজা শর্ত। কেউ যদি বলে আমি নবী তাহলে তার কাছে আমি চাইতেই পারি যে তুমি যে নবী তোমার মুজিজা দেখাও, কিন্তু নবীর কাছে মুজিজা চাইতেই পারি কারণ মুজিজা ছাড়া নবী হতেই পারে না। কিন্তু কোন ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়, ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো শরীয়তটাকে পূর্ণ মাত্রায় মেনে চলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আগে মেসক না পাওয়ার কারণে আব্বাকে অনেক দিন বকতে দেখেছি মাকে, আমার মেসক কোথায় গেল। যতক্ষণ মেসক না পেয়েছেন ততক্ষণ বন্যা নিয়ে বসে রয়েছে। আর ওনার স্বভাব ছিল এক হাতে লোটা পানি নেবেন, ডান হাতে মেসক নেবেন, মাথায় গামছাটা দেবেন কান্ডা ব্যাট দিয়ে, মাথাটা ঢেকে নিয়ে ডান হাতে মেসক বাম হাতে লোটা ইস্তেঞ্জায় যাবেন। বিনা মেসকে উজু করতে দেখিনি কখনো। মাঠে এমন কোনো কাজ নেই যা আব্বা করতে জানতেন না বা করতেন না, আমার জানা নেই, সব কাজ করতেন। কিন্তু জীবনে কোনোদিন কোন চাষের নাঙল দেওয়া থেকে নিয়ে পার ধোয়া পর্যন্ত কোন কাজে কোনোদিন আব্বাকে হাঁটুর উপরে কাপড় পরতে দেখিনি। সুবহানাল্লাহ।
কখনো দেখিনি। যত কাজই করেছেন হাঁটুর নিচে কাপড় থাকতো, কাপড় গুটিয়ে নিতেন, কিন্তু হাঁটুর উপরে উঠতো না। নাঙল চষেছেন কিন্তু সেই অবস্থায়। আমি আবার বলছি, আল্লাহওয়ালা হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না। প্রচন্ড কাজের চাপে হয়তো একাধবার সেটা আমার নজরে পড়েছে, এমনই কাজ যে ফেলে আসার সময় নেই। বাড়িতে গেলাম, মাঠে গেলাম, মা বললেন গেলাম, যে দেখলাম আব্বা গামছাটা মাথায় দিয়ে মাঠের আলি টানা রুদ্রে জোহরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছে, নামাজের পরে আবার কাজ করেছে, কাজ করে এসে 2:30 3টে 4টে বেজেছে, গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসর পড়েছে। নামাজ কাজা করতে দেখিনি। তো আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়তটা পূর্ণ মাত্রায় মেনে চলাই যথেষ্ট। আকাশ দিয়ে উঠতে হয় না, আর পানি দিয়ে হাঁটতে হয় না, কখনোই হাঁটতে হয় না। তো খুব কাছ থেকে যে জিনিসগুলো দেখেছি আমি কোনোদিন শুনিনি, আজকে এখানে বলছিল বাকিবিল্লাহ, আমারও শুনে খুব আশ্চর্য লেগেছে, খুব আশ্চর্য লেগেছে। বাকিবিল্লাহ বলছিল তখন আপনারা আসেননি। আমতায় আমাদের আঞ্জুমানের সদস্য মাওলানা বাকিবিল্লাহ সাহেব, আমতায় বাড়ি, ও আমাদের বইকারা মাদ্রাসার ছাত্র, এখান থেকে হিফজ করেছে। তারপরে জামিয়া থেকে ফারেগ হয়ে এখন আলহামদুলিল্লাহ চৈতে মাদ্রাসার ভালো একটা পদে কাজ করছে, আর ভালো বক্তা। বাকিবিল্লাহর বক্তব্যে বলছিল যে একদিন হুজুর আমার বলছে, বাকিবিল্লাহ তোরা কি কোরআন পড়িস? তোরা কিরকম কোরআন পড়িস? ওই রকম পড়লে হবে না, আরো বেশি পড়তে হবে। ওদের শোন, আমি একটা জাল বুনতে বুনতে, আর আমাদের এই আব্বা যেখানে থাকতেন ও লোকের একটু জাল বোনা স্বভাব ছিল, ওই খেবলা জাল সবসময় প্রায় দেখেছি ছোট বয়সে একটা জাল ওখানে ঝোলানো, আব্বা বুনবেন, আবার একটা জাল ছিঁড়তে ছিঁড়তে আর একটা জাল তৈরি হয়ে যাবে। তো বাকিবিল্লাহ বলছে যে হুজুর বলেছিলেন বাকি তোরা তো পড়িস, আর শোন আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ভাবা যায়? তো আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো জীবন লাগে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো ঘরবাড়ি আর জঙ্গল লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা ভালো অন্তর লাগে। সংসার করে, চাষ করে, ব্যবসা করে, জাল বুনে, এত কিছুর ভিতর দিয়েও আল্লাহওয়ালার জীবন যে তৈরি করা যায় তার একটা জীবন্ত ইতিহাস শামসুর রহমান পৃথিবীতে রেখে তবে কবরে গেছে। আমার বাবা সোনার চামচ গালে নিয়ে জন্ম নেয়নি, জানি না জন্মগ্রহণ করার পরে সচরাচর দেশীয় প্রথা অনুযায়ী গালে মিষ্টি দিতে হয়। আমার বাবার সংসার যা গরিবের সংসার ছিল, তাতে গালে মধু দেওয়ার মতন পয়সা ছিল বলে আমার মনে হয় না, মনে হয় না। এত গরিবতার ভিতর দিয়েও জন্ম নিয়ে তার শিক্ষকতার যোগ্যতা ছিল, পড়াশোনার যোগ্যতা ছিল, তিনি হাফেজা করা, শুধু হাফেজ ছিলেন, মাওলানা পড়ার সুযোগ তার জীবনে হয়নি, শুধু হাফেজই ছিলেন। কিন্তু আমার বাড়িতে এখনো যাবেন, আব্বা যে জায়গাটায় শুতেন, আমাদের এই পুরনো বাড়ি, ছোট একটা আলমারি আছে, ওই আলমারিতে ঠাঁসা বসিরাট হুজুরের কেতাব, আর কেতাবগুলো আন্ডারলাইন করা, কত পৃষ্ঠায় চিহ্নিত দেওয়া, গুরুত্বপূর্ণ জায়গায় উনি চিহ্নিত দিয়ে রাখতেন। কেতাবগুলো আজও সেইভাবে মুফতি সাহেব সযত্নে রেখে দিয়েছেন, দেখবেন। কেতাবগুলো একেবারেই কি বলবো, তেলা পোকার মতো করে মনে হয় প্রত্যেকটা পৃষ্ঠা খুঁটিয়ে খুঁটিয়ে তিনি পড়তেন। এবং জীবনে একটা দিন নেই যে দুপুরে ভাত খেয়ে আব্বা শুয়েছেন অথচ হাতে একটা কেতাব নেই। বাবার কালে কোনোদিন দেখিনি। দুপুরে একটা স্বভাব ছিল, গোসল যদি দেরিতে হয় অসুবিধে নেই, আগে হলেও অসুবিধে নেই, কিন্তু গোসল করলেই ভাত দিতে হবে, গোসল করলেই ভাত দিতে হবে। আর ভাত যত রকমের তরকারি হোক না কেন শেষে একটু দুধ আর মিষ্টি দিতে হবে, দুধ আর মিষ্টি। যার জন্য বাড়িতে গায়ে আমাদের পোষা থাকতো হালি পরে, আর মায়ের শরীরটাও তো সেই রকম আর গায়ে টানাটানি শরীরও নেই। আর আজকালকার বৌমা তো দেয়াল টিপলি চুলো গরম হয়, গায়ে করে দড়ি দড়ে টানবে, সে কেউ সহ্য করবে না। তা নইলে আমি বাচ্চা বয়স থেকে আমাদের বাড়িতে গাই গরু দেখে এসেছি। গাই গরু দুধ খাওয়া আমার খুব একটা নেশা ছিল, দুধ ছাড়া তিনি ভাত খেতেন না। খাবার শেষে একটু দুধ চাই, যে কোনো একটু মিষ্টি,
সে গুড় হোক, বাতাসা হোক, চিনি হোক, একটু মিষ্টি, একটু দুধ, সর্বশেষ তার দিতেই হবে। আর খাওয়ার গোসল করলেই ভাত দিতে হবে। তাতে যদি তরকারি একরকম হয় তো তাই দিয়ে দিতে হবে। গোসল করার পরই নামাজ পড়ে ভাত খাবেন, আর ভাত খেয়ে শুয়ে পড়বেন। তো সচরাচর যখন বাড়িতে থাকতাম, আবার ওই গ্লাসটা, ভাতের প্লেটটা দিতে হতো, দিতাম। তো জীবনে যতবার দেখেছি, খেয়ে দিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে খাবেন, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, তো চিতই শুয়ে হাতে একটা বই লাগবে। বই ছাড়া আমার বাপকে জীবনে কোনোদিন আমি দুপুরে শুতে দেখিনি, রেকর্ডিং মনে পড়ে। যদি আপনি রহমানিয়া স্মৃতি সমাবেশে এসে, রহমানিয়া স্মৃতি সমাবেশে এসে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন, তাহলে তাবারুকটাই আপনার সম্বল। আপনি সন্ধ্যাবেলা এসেছেন কেন? রাত 11টায় না আসে? আপনার তো সন্ধ্যা থেকে এখানে আসার কোনো দরকার নেই। আপনার সম্বল যদি তাবাররুক হয়, তাহলে 11টায় এসে আপনি একগাল খেয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই তো। আর সেই সন্ধ্যা থেকে এখানে বসে রয়েছেন মানে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে আপনার। সেই নিয়ে যাওয়াটা কি? জীবনে কোনোদিন আমার চোখে পড়েনি যে আমিও বাড়িতে, আব্বাও বাড়িতে, আব্বা ফজরের নামাজ পড়েছে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত না করে অভাব অনটনের হাজার, অভাব অনটনের জাঁতা কোলে আষ্টে পিষ্টে বাঁধা থাকার পরেও ফজর বাদ 2-5 পারা কোরআন তেলাওয়াত না করে আব্বা কোনোদিন বাড়ি থেকে নিজে কাজে নামে না। যদি রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে কিছু নিয়ে যেতে হয়, আপনাকেও তৈরি করতে হবে যে ফজরের নামাজ পড়ে 5 মিনিটের কোরআনটা পড়ে তবে অন্য কাজে হাত দেব। পারবেন? খুব কঠিন কাজ বললাম নাকি? আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা জীবন লাগে না, টাকা লাগে না, শুধু একটু ইচ্ছা লাগে, শুধু একটু ইচ্ছা শক্তি লাগে, আর কিছু লাগে না।